আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে ভিডিওতে আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ে যেসব তাপগতীয় প্রক্রিয়া রয়েছে, যেমন সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আয়তন প্রক্রিয়া এবং সমচাপ প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোতে কাজের পরিমাণ নির্ণয় সূত্রগুলো জানবো এবং কোন প্রক্রিয়ায় কাজের পরিমাণ সর্বোচ্চ হয়, কোন ক্ষেত্রে সর্বনিম্ন হয় এবং কোন ক্ষেত্রে শূন্য হয় সেটা আমরা জানবো। তো প্রথমে দেখো, আমাদের প্রথম যে তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে তোমার সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়া যেটা, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণটা কত হবে, কৃত কাজের পরিমাণের সূত্রটা কি? কৃত কাজের পরিমাণের সূত্রটা হচ্ছে dw সমান nRT ln v2/v1। এটা হচ্ছে তোমার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ। এখন আমরা কি জানি যে সমষ্ণ প্রক্রিয়া যেটা আছে সেক্ষেত্রে তোমার যদি তাপগতিবিদ্যা প্রথম সূত্রটা আমরা লিখি তাহলে হবে হচ্ছে তোমার dq সমান কিন্তু du + dw। তো এই ক্ষেত্রে দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু আমরা জানি তাপমাত্রা স্থির থাকে। এখন ডিইউটাকে আমরা কি লিখতে পারি? ডিইউটাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার CV/dt। সিভিটা কি? এটা হচ্ছে তোমার নির্দিষ্ট আয়তনে তোমার মোলার গ্যাস ধ্রুবক, মানে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয়। আচ্ছা দেখো, সমষ্ণ প্রক্রিয়া কিন্তু ডিটিটা 0 হবে। তো স্বাভাবিকভাবে সমষ্ণ প্রক্রিয়া অন্তঃস্থ শক্তি পরিবর্তনটা শূন্য। তার মানে আমরা সমষ্ণ প্রক্রিয়া যে পরিমাণ আমরা তাপ দিব পুরোটা কিন্তু আমরা কাজে পরিণত করতে পারবো। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তার কি হবে? সবচেয়ে বেশি আমরা কাজটা কিন্তু পাবো। তো এটা গেল প্রথম স্টেপ, মানে প্রথম প্রক্রিয়া। তারপরে প্রক্রিয়া আমরা দেখি, তারপর আমরা দেখবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তো এই ক্ষেত্রে তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেটা, এখানে যদি আমরা হচ্ছে কাজের সূত্রটা বের করতে চাই, সেই কাজের সূত্রটা হবে কত? W = nR gamma - 1 ইনটু হচ্ছে তোমার T1 - T2। এটা হচ্ছে তাহলে তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে তোমার কৃত কাজের সূত্র। তো আমরা কি জানি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু তাপের কোনো আদান প্রদান যেটা, সেটা কিন্তু একদম ধ্রুব থাকে। তো স্বাভাবিকভাবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু তোমার হচ্ছে রুদ্ধতাপের সংকোচন এবং হচ্ছে প্রসারণের সময় কিন্তু হচ্ছে তোমার অন্তঃশক্তি কম বৃদ্ধি, এটা কিন্তু একটা হচ্ছে তোমার ক্রাইটেরিয়া কাজ করে, যেটা আমরা পরে কোনো একটা ভিডিওতে জানবো। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু এই সূত্রটার মাধ্যমে আমরা কিন্তু বের করতে পারবো কৃত কাজের পরিমাণ। এরপরে আমরা আসি সম আয়তন প্রক্রিয়া যেটা। তো সম আয়তন প্রক্রিয়া যেটা, সমায়তন প্রক্রিয়া আমরা কি বুঝতে পারছি? এখানে তোমার আয়তনটা কিন্তু ধ্রুব থাকতেছে। তো সমায়তন প্রক্রিয়া কৃত কাজের পরিমাণটা আমরা কিভাবে বের করব? আমরা নরমালি কৃত কাজের পরিমাণ W সমান কিন্তু জানি যে PdV। আচ্ছা দেখো, সমায়তন প্রক্রিয়া কিন্তু তোমার এই যে আয়তনের পরিবর্তনটা কিন্তু শূন্য। স্বাভাবিকভাবে তাহলে কি হচ্ছে, সমায়তন প্রক্রিয়া কিন্তু কৃত কাজের পরিমাণটা শূন্য হচ্ছে, যেটা হচ্ছে আমরা শূন্য পাচ্ছি। তার মানে সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণটা শূন্য। সবার লাস্টে আরেকটা তোমার প্রক্রিয়া থাকছে, সেটা হচ্ছে তোমার সমচাপ প্রক্রিয়া। সমচাপ, এই ক্ষেত্রে দেখো, সমচাপ প্রক্রিয়ায় কাজের সূত্রটা আমরা কি পাবো? সমচাপ প্রক্রিয়ায় কাজের সূত্রটা আমরা পাবো W = PdV। তার মানে কি, এখানে হচ্ছে তোমার হচ্ছে চাপ এবং হচ্ছে আয়তন পরিবর্তনের গুণফল। এটা হচ্ছে তোমার সমচাপ প্রক্রিয়া কৃত কাজের সূত্র। তো এই চারটা প্রসেসের মধ্যে আমরা তাহলে কি পাচ্ছি? কোথায় হচ্ছে তোমার কাজের পরিমাণটা শূন্য হচ্ছে? সম আয়তন প্রক্রিয়াতে। এবং কোথায় কাজের পরিমাণটা সর্বোচ্চ হচ্ছে? সেটা হচ্ছে তোমার সমষ্ণ প্রক্রিয়াতে। কারণ কি, সেখানে অন্তঃস্থ শক্তি পরিবর্তনটা শূন্য। সেখানে আমরা যে পরিমাণ তাপটা দিচ্ছি সেই পরিমাণ তাপটা কিন্তু ফেরত পাচ্ছি, বা সেটা কাজে পরিণত হচ্ছে। তো আশা করি সবাই কনসেপ্টটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।